আল্লাহর প্রিয় পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে যে উম্মতের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে ওই উম্মতের একমাত্র আল্লাহর কাছে দামি, ওই উম্মতের একমাত্র আল্লাহর কাছে দামি রে। আর যে উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে না, ওই উম্মতেরা আল্লাহর কাছে সবচেয়ে বড় নাফরমান বান্দা রে। ও মুসলমান, ও পদ্মার মা বোনের, ও মুরব্বী বাবারা, ভালো করে শুনিয়া লও, যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, যেই বান্দা সময় মতো যাকাত দিতেছে, ওই বান্দা মৃত্যুর কোনো ভয় থাকে না। ওই বান্দার তো আল্লাহর জাহান্নামের ভয় থাকে না। ওই বান্দার তো কবরের সাপ মৃত্যুর ভয় থাকে না। ওই বান্দা তো কবরের মাটির চাপ দেওয়ার ভয় থাকে না। ওই বান্দা একমাত্র ভয় থাকে, হায় হায় কি আমল করলাম, কি রোজা রাখলাম, কি নামাজ পড়লাম। যারা ইমানদার তাদের মুখ থেকে শুধু এই কথা বাইর হয়, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাউন্ড আরো কমাই দেন ভাই, শেষ মারতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক বান্দা আছেন, অনেক আল্লাহর বান্দা আছেন, মুরব্বী হয়ে গেছেন, হাজী সাহেব, আপনি যে নামাজ পড়তেছেন, আপনার নামাজটা কি খুশু খুজুর সাথে আদায় হয়নি ভাই? ও আল্লাহর গোলাম, একদিন কি মসজিদের ইমামকে বা খতিবকে জিজ্ঞাসা করছে, হুজুর আমার নামাজটা খুশু খুজুর সাথে আদায় হয়েছে? ও ভাই আসো তো, এমন ভাবে দৌড়ে আসো, আইসা কিসের ভাই আবল তাবল ভাবে অজু কইরা তাকবীর না বাজে তাড়াতাড়ি করে তুমি কি নামাজ পড়ো? ও ভাই খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। অনেক বান্দা আছো খুশু খুজু কাকে কই চিনো না, চিনো না। এর আল্লাহর গোলাম, যারা মুমিন, যারা আল্লাহর খাস প্রিয় বান্দা, তারা তো সবসময় খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আর খুশু খুজু কাকে বলে ভালো করে শুনো, খুশু খুজু কাকে বলে? খুশু হলো তোমার অন্তর, তুমি যখন নামাজে দাঁড়াও তোমার অন্তর সব সময় নামাজ চলাকালীন অবস্থা একমাত্র আল্লাহর আরশে আজিমের সাথে আল্লাহর সাথে তোমার অন্তরের গিট্টু লাগা বসে থাকা, এটাকে বলো খুশু, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ও মুরব্বী বাবা, ভালো করে শুনিয়া লও, খুদু কাকে বলে? খুদু কাকে বলে? মসজিদে আসছো ভালো কথা, মসজিদে আসছো ভালো কথা, যদি আসার পর তোমার ঘরে যদি 1000 টাকা রেখাইও, বালিশের চিপায় যদি 1000 টাকা রেখাইও, যদি মসজিদে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার, ইমাম সাহেব তেলাওয়াত করতে, তুমিও তেলাওয়াতের শান নিয়ে তোমার কানে ঢুকাইতেছো, কিন্তু তোমার তেলাওয়াতের শান তোমার কানে নাই। ওই যে বালিশের তলে 100 টাকা রেখাইছে, ওই শান তোমার কানে। ও মুসলমান, অনেকে চিন্তা করা হয়, হ্যাঁ রে আমি সরষের দানা বাইনিয়েছি, ছাগলের বাচ্চা নাকি গরুর বাচ্চা আমার সরষাকে খাইয়া লয়, নাকি আলু গাছ খাইয়া লয়, নাকি ভুট্টাকে খাইয়া লয়। অনেক আল্লাহর বান্দা আছো মসজিদে আসার পরে এমন চিন্তা করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন নামাজ হারাম, হারাম, হারাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া লও, মসজিদে আসবা খালি চিন্তা করবা, মনে মনে ভাববা আল্লাহু আকবার, আমার কপাল, আমার নাক, আমার কুটি, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর পায়ে সেজদা দিলাম, সুবহানাল্লাহ। এইটা যদি ভাবো, আল্লাহর কসম তোমার নামাজ শয়তানের ধোঁকা কখনো হবে না। আর যদি নামাজে এসে যদি ভাবো, আরে ওই যে সাদন আব্দুল হালিমের টিভিটা ছাই রাখছে, আর নায়ক মান্নার ছবিটা ছাই রাখছে, কি মজার ছবি রে, আরে নায়ক সালমান শাহ ছবিটা ছাই রাখছে, কি মজার ছবি। ও মুরব্বী বাবা, ভালো করে শুনে, এমন যদি কেউ চিন্তা করে আল্লাহর কসম তোমার নামাজ হারাম।
নামাজে আসবা কোন নিয়তে আসবা? একটা নিয়ত, আমি মসজিদে যাব, আমার অন্তরকে আমি পরিষ্কার করতে যাব। আমার অন্তরের যত ময়লা, আমার কল্পের যত ময়লা, ওই ময়লাকে আমি পরিষ্কার করতে যাব। যেই বান্দা যেই বান্দা যেই বান্দা ঘরে থাকা অবস্থায় যদি এটা নিয়ত করে যায়, আমি এখন মসজিদে যাব, আমার অন্তরে ময়লা দূর করব, আমার কলবের ময়লা দূর করব, আমি নামাজ পড়ব, আমার বউকে নামাজি বানাবো, আমার সন্তানকে নামাজি বানাবো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার উপর গজব আসবে না। ওরে মুসলমান, আমার কথা লিখে নাও, তুমিও নামাজি হইবা, তোমার বউ নামাজি হইবা, আল্লাহর কসম তোমার উপর আল্লাহর শান্তি আসবে। ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে কি উপায় হবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ও মুসলমান গো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বসে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওরে গুনাহগারের দল, ভালো করে শুনিয়া লও, ওরে নাফরমানের দল, ভালো করে শুনিয়া লও। আল্লাহর পয়গম্বর বলে, আরে দুনিয়ার কোন রাজা বলে না, দুনিয়ার কোন মন্ত্রী বলে না, দুনিয়ার শেখ হাসিনা বলে না, খালেদা জিয়া বলে না, বলছে তোমার নবী, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন বান্দার নামাজের হিসাব লইবে। ও ভাই, অনেকের মনে একটা প্রশ্ন আমাকে করতে পারেন, হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ দিয়ে আঙ্গতে হিসাব লয়, আমরা আল্লাহকে হিসাব দিতে পারবো? আমি বলি না না না। বলবেন হুজুর কেন না? কারণ তোমার অন্তর তো ময়লা, তোমার অন্তরে ময়লা যদি ভালো করে পরিষ্কার না করো রে ভাই, আল্লাহর কসম, তুমি যদি চরমনের মুরিদ হও, তুমি যদি চরমনের হুজুরের সন্তান হও, উদানের সন্তান কো, সাউসিনার সন্তান কো, আল্লাহর কসম উদানির পীরও তোমার জন্য ঠেকে দেবে হাসরের দিনে। যদি তোমার নামাজ যদি খুশু খুশু না হয়, পারলে খতিব সাহেবের দিন। আল্লাহর কসম একটা কথা বানায় বলি না। অনেকে বলবেন, আরে আমরা তো নামাজ পড়ি, কিন্তু তোমার নামাজ খুশু খুশুর সাথে হয় না। আপনারা তো বলেন না হুজুর আমার নামাজ কিভাবে হবে, আপনি তো বলেন না হুজুর খুশু খুশু কাকে কয়, এটা তো বলেন না। আপনার আমার অন্তর ময়লা পরিষ্কার করতে হবে। ও ভাই, নামাজ জান্নাতের চাবি, আর জান্নাতের চাবি যাদের মধ্যে না থাকবে তারা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া লও, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। যেই বান্দার ভিতরে নামাজ নাই, ওই বান্দার ভিতরে আল্লাহ নাই। যেই বান্দার ভিতরে আল্লাহ নাই, ওই বান্দার ভিতরে আল্লাহর জান্নাত নাই। যেই বান্দার ভিতরে আল্লাহর জান্নাত না থাকে রে, ওই বান্দার কলবে শুধু জাহান্নামের আগুন এমন ভাবে কলবে আঘাত মারে, যে আগুনে ওই বান্দাকে ধ্বংস করিয়ে দেয়, যে আগুনে ওই বান্দার স্ত্রীকে, ওই বান্দার ছেলে মেয়েকে সবাইকে ধ্বংস করিয়া দেয়। ও ভাই, আমি সকলের পায়ে হাত দিয়ে বলে যাই, আজকের পর থেকে কে কে নামাজ পড়বা, আল্লাহকে দুটো হাত তুলে দেখান। 5 ওয়াক্ত নামাজ জামাতে কেউ যারা নামাজ পড়তে পারবেন তারা হাত তুলেন। 5 ওয়াক্ত আল্লাহ দোয়া দেবে, যারা পারবেন 5 ওয়াক্ত তারা হাত তুলেন, যারা না পারবেন তারা হাত তুলেন না। এ আল্লাহ, তোমার ফেরেশতাদেরকে বলো আল্লাহ ভিডিও করে রাখতে, আল্লাহ তোমার বান্দারা আজকে সৈয়দপুরে মাঠে আল্লাহ নামাজের জন্য ওয়াদা করছে, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে আল্লাহ হাসরের দিন আল্লাহ গুনাহগার বলে স্মরণ দিও না। সকলে না আমিন। সকলে নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তানকে পড়াবেন তো, আপনার বাচ্চাকে পড়াবেন তো, আপনার বউকে নামাজের জন্য দাওয়াত দিবেন তো। অনেকে বলে হুজুর বউডারে কই, আরে তুমি নামাজ পড়ো নাকি? আরে সন্তান